এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আপনারা যে দেখছেন এখন যে ঘাসগুলো, তো এগুলো কিন্তু মূলত ঘাস নয়, এগুলো হলো আপনার বাঁধাকপির যে পাতা থাকে, ফুলকপির যে পাতা থাকে সে পাতা। তো এগুলো এখন আমি ওদের দিব। তো দেওয়ার সাথে সাথে দেখছেন যে কত সুন্দর করে ওরা খাচ্ছে। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আর এগুলোতে হলো আপনার ভিটামিন সি, আরও তাছাড়া থাকছে নানান প্রকারের ভিটামিন। তো এখন যে বাঁধাকপির, ফুলকপির যে বড় পাতাগুলো দেখছেন, তো এগুলো কিন্তু আমি ওদের খাবার হিসাবে দিব। তো এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা প্রচুর পরিমাণে খায়। আর এগুলো কিন্তু একেকটা পাতা খুবই পরিমাণ বড়। এগুলো কিন্তু আমি আপনার কুচি, কুচি করে একদম কাটবো। কুচি, কুচি করে যদি এগুলো না কাটি তাহলে কিন্তু ওরা খেতে পারবে না। আর যদি ওরা খেতে না পারে তাহলে তো এগুলো কোনো আমার লাভ হবে না। বড়গুলো অনেকজনই কি করে, এই বড়গুলো দিয়ে দেয়। বড়গুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওরা খায় না। তো ভিউয়ার্স দেখেন, ছোটগুলো কিন্তু আমি ওদের দিয়েছি। ছোটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ওরা খাচ্ছে। ওরা কিন্তু কোনো মিস করছে না। আপনারাও চাইলে এরকমভাবে দিতে পারেন। এতে করে কিন্তু খুবই ভালো হবে। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এগুলো যদি আপনি প্রতিনিয়ত ওদের খাবার হিসাবে দেন, তাহলে দেখবেন যে ওদের ভিতরে যে ভাইরাস অ্যাটাক করে সে ভাইরাস অ্যাটাক করবে না। আমার এই মুরগিগুলো কিন্তু খুবই বড় হয়ে গেছে। এর আগে আপনারা দেখেছিলেন যে কত পরিমাণ ছোট ছিল। দেখতে দেখতে কিন্তু অনেকটাই প্রায় বড় হয়ে গেছে। এই মুরগিগুলো কিন্তু ২ মাসের মুরগি। আপনার দেখলে মনে হয় যে ৩ মাসের। কিন্তু না, মুরগিগুলো ২ মাসের মুরগি। আর মুরগিগুলোর যদি পরিচর্যা আমি খুব ভালো করে করি, তাহলে আশা রাখছি যে ৪ মাসেই কিন্তু এরা ডিম দিয়ে দিবে। আর মুরগিগুলোকে এখন যেহেতু শীতকাল, তো সেই ক্ষেত্রে আমি এখন মুরগিগুলোকে আপনার ভিটামিন, যে মিনারেলস আছে, মাল্টিভিটামিন, সে মাল্টিভিটামিন আমি ওদের খাবার হিসাবে দিচ্ছি। আর খুব সুন্দর করে ওরা খাচ্ছে। আর ভিটামিন, মাল্টিভিটামিন দেওয়ার ক্ষেত্রে আপনার মুরগির যে পায়খানাটা আছে সেটা আপনার কিছু পরিমাণ পাতলা হবে, এটাই স্বাভাবিক। আর আপনি চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে পায়খানার যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনি ওদের খাবার হিসাবে দিতে পারেন। এতে করে কি হবে, মানে এদের পায়খানাটা আপনার অস্বাভাবিক হবে না, স্বাভাবিক হবে। তো এখন আমি ভিটামিন যেহেতু দিয়েছি, এর জন্য পায়খানাটা অস্বাভাবিক আছে। এতে করে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এতে করে কোনো সমস্যা হবে না, আশা রাখছি আমি। তো দেখছেন যে পাতলা ঘাস বা ফুলকপির যে পাতা আছে, সে পাতাগুলো দেওয়ার ক্ষেত্রে কত সুন্দর করে ওরা খাচ্ছে। আপনারা কিন্তু চাইলে আপনার বাজারের আশেপাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোর থেকে আপনারা এই পাতা নিয়ে নিতে পারেন। আপনারা যদি চান, তারা কিন্তু সাথে সাথে আপনাদের পাতা দিয়ে দিবে। তো সেই পাতাগুলো কী করবেন আপনারা, প্রথমে আপনারা ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি ধুই না, কারণ এখন যেহেতু শীতকাল, ধুইলে আবার শুকাইতে দেবো। তো আমি মনে করি যে সে পাতাগুলো ফ্রেশ আছে, বাট আপনারা চেষ্টা করবেন পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ওদের দেওয়ার জন্য। এতে করে আর কি রিস্ক থেকে আপনারা বাঁচবেন। আমি কী করি, সে পাতাগুলো নিয়ে আসি, পাতাগুলো নিয়ে এসে কুচি কুচি করে কাটি। কাটার পর সে পাতাগুলো আমি ওদের দিই। আর এই পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওরা খায়, যা বলার বাইরে। পাতাগুলো দেওয়ার সাথে সাথে খাচ্ছে। এই করে আমি দিনে কমপক্ষে ৩ বার এই পাতা দিই। এই পাতা দেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু খাবারের খরচটা প্রায় অনেকই কমে গেছে। আমি যদি পাতা না দিতাম তাহলে কিন্তু ৩ বেলাই আরও বেশি খাবার দিতে হতো। তো সেই ক্ষেত্রে আমার খাবারটা বেশি লাগছে না। আর এদের রোগ ব্যারামও খুব, আপনারা দেখছেন যে কত পরিমাণ সুস্থ আর কত পরিমাণ অ্যাক্টিভ আছে এই মুরগি। এই মুরগি কিন্তু অসুস্থ ছিল কিছুদিন আগে। তো আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো প্রায় সুস্থ হয়ে গেছে। মুরগির মাথার যে ফুল থাকে সে ফুলগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর কোয়েল পাখির ক্ষেত্রে এখন যাই। কোয়েল পাখি কী করছে? আমার একটি কোয়েল পাখি আপনার এখন দেখলাম যে একটু পরিমাণ অসুস্থ। তো ওইটাকেও মেডিসিন দিছি, দেখলাম যে সুস্থ, প্রায় অনেকটা সুস্থ হয়ে গেছে। এখানে কিন্তু প্রত্যেকটি কোয়েল পাখি আপনার ফিমেল। এখানে কোনো মেল পাখি নেই। মেল পাখি আমি নিচে আলাদা হিসাবে রেখেছি। আর এর আগে যে দেখেছিলেন যে কোয়েল পাখি ডিম পেড়েছে, তো সেই ক্ষেত্রে ডিমটা আমি ভাঙি। ভাঙার ক্ষেত্রে দেখি যে একটি ডিমে ২টি কুসুম। সেটা আমি আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ। একটি ডিমে ২টি কুসুম, ডিমটা কোয়েল পাখিরই ছিল। আর ডিমটা ছিল অস্বাভাবিক, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এর আগেও আমি দেখি যে একটি ডিমে ২টি কুসুম।
এটা আপনার দেখেছিলাম এর আগে, আমি খুবই ছোট ছিলাম তখন ততটা স্বাভাবিকভাবে মনে নেই। কিন্তু তখন আমি দেখেছিলাম যে একটি ডিমে ২ টি কুসুম। তারপরে এখন যেটি হলো যে দেখলাম যে এখনো আমার নিচের কোয়েল পাখি, যে কোয়েল পাখি আমি পালন করি প্রতিদিন, সেই কোয়েল পাখির ডিমেও দেখলাম যে ২ টি কুসুম। ডিমটা ছিল খুবই বড়। তো আমি ভাবি যে এগুলো তো নতুন কোয়েল পাখি, তো এগুলোর ডিম এত বড় কেন? তো সেই ক্ষেত্রে এগুলো আমি দেখি। তো এটা স্বাভাবিক যে নতুন কোয়েল পাখির ডিম আপনার ম্যাক্সিমাম ডিম আপনার ছোট হবে। যেটা আমি প্রথম আমার এর আগে যে কোয়েল পাখিগুলো আপনারা দেখেছিলেন সেই ডিম কিন্তু খুবই ছোট ছিল। তো এবার ভাবি যে এই কোয়েল পাখির ডিম কেন বড় হবে? তারপরে ভাবার ক্ষেত্রে তারপরে আমি দেখলাম যে আচ্ছা যাই হোক, ডিম ভেঙে দেখি যে ডিমের ভিতরে কি আছে। সো ভাঙার ক্ষেত্রে আমি যখন ভাঙতে যাই ডিম, তখনই দেখি যে ডিমের ভিতরে আপনার ২ টি কুসুম, যেটা দেখে একদম অবাক করার মতন। এই ডিম নিয়ে কিন্তু আপনার বাচ্চা যদি ফুটে, সে বাচ্চা ২ টি বাচ্চা হবে কিনা সেটা আমি জানি না। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন যে ওই ডিমে কি ২ টি বাচ্চা হবে নাকি না? তো এর আগে আমি শুনছিলাম যে ওই ডিমে কোনো বাচ্চাই হবে না। তো ভিউয়ার্স, অনেক কথাই বললাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।